আমাকে একটা গাড়ি দিয়ে দাও তো ফট করে। কি করবে? আরে আমার বিজনেসে কাজে লাগাবো। আচ্ছা আমার নামে এই জমিটার নামে আমার করে দাও। টাকা পয়সা কেন চিন্তা করছো? টাকা পয়সা দিচ্ছি তো, নাও। কত লাগবে? 4,000, 5,000, 6,000, 7,000, কত লাগবে? নাও নাও। আর কি? আর কিছু কিনবে? মোটরসাইকেল, মোটর ভ্যান কিছু কিনবে? কিনতে হলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বুঝতে হবে। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে গেলে আমার তিনটে ওয়ার্ড আগে আছে, ক্যাশ ফ্লো আর স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মানেটা কি? আমার কত টাকা আসছে বিজনেসে আর কত টাকা আমাকে লোককে দিতে হচ্ছে। ঠিক আছে, এই ইনফ্লো মানে আমি যদি ইংলিশের ভাষায় বা অ্যাকাউন্টসের ভাষায় বলি, তাহলে ইনফ্লো আর আউটফ্লো অফ ক্যাশ যে পুরো ব্যাপারটা দেখাবে, সেটা কোথায় দেখাবে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাবে। এবার অনেক কিছু আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, আমরা আস্তে আস্তে যাবো সেই টপিকগুলোতে আর আস্তে আস্তে বুঝবো। আর আমি চেষ্টা করব ভিডিওটাতে তোমাদের যেন প্রত্যেকটা জিনিস মাথায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঢুকে যায়। আর আমি জানি তোমরা ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে, সামনে টেস্ট পরীক্ষা। আর আমি চাই তোমরা যেন প্রত্যেকটা বিষয় ভালো করে বোঝো। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি বললাম? ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ। তোমাদেরকে বললাম যে ক্যাশ ইনফ্লো হয় আর আউটফ্লো হয়। ক্যাশ একবার আসে, অনেক ক্ষেত্রে আসে, অনেক ক্ষেত্রে চলে যায়। এবার কি করে? পারচেস করলে তো তোমাকে টাকা পেড করতেই হবে, সেল করলে তোমাকে টাকা আসবে, এরকম জাস্ট টাইপের। মানে পারচেস করলাম, সেল করলাম, আবার কোথাও পেমেন্ট করলাম, কোথাও এক্সপেন্সে ইনকাম করলাম, এরকম কিছু কিছু আইটেম আসে। এবার এই আইটেমগুলো আমি একবারে তো লিখে দিতে পারি না। এই আইটেমগুলো কিছু কিছু ভাগ করে মানে সেপারেট করে তাদেরকে মানে তাদের নিজের অ্যাকাউন্টে ফিলে করতে হবে। এবার যেরকম জন্ম, মৃত্যু, বিবাহ এটা একটা থাকেই মানে সবারই, সেরকমই আমাদের ক্যাশ ফ্লোতে অপারেটিং, ইনভেস্টিং, ফিনান্সিং এটা থাকবেই। কি বললাম বুঝতে পারলাম? মানে অপারেটিং অ্যাক্টিভিটিস থাকবে, ইনভেস্টিং, ফিনান্সিং, এই তিনটে থাকতেই হবে। ক্যাশ ফ্লো যখনই করব তখন আমাদের এই তিনটে রাখতেই হবে। এবার তোমরা চমকে যাচ্ছ যে আমি এখানে শাহরুখ খান কেন লিখেছি, আর এইখানে ইন্ডাস্ট্রি এর জিদ্দা কেন লিখেছি, মানে আমাদের মানে টলিউড ইন্ডাস্ট্রির জিদ্দা, আর এখানে আমি ফিনান্সিং এর দেবদা কেন লিখেছি। এটা একটু মানে আমি চাই যে পড়াটাকে পড়া না করে যদি মানে হাসির মাধ্যমে, খেলার মাধ্যমে যদি তোমাকে যদি বোঝানো যায়, তাহলে আমার কাছে এটা মনে হয় বেশি মূল্যবান। তো যাই হোক, দেখো অপারেটিং অ্যাক্টিভিটিস, তো অপারেটিং অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি শাহরুখ খানকে কেন তুলনা করলাম? দেখো যেহেতু মানে বলিউডের কিং বলা হয়, তো সে তার প্রচুর সিনেমা আছে, প্রচুর সিনেমা আছে। সেরকম অপারেটিংয়ে অনেক কিছু আইটেম আছে, কিন্তু তোমাদের আমি সব আইটেমগুলো ভালো করে মুখস্থ করিয়ে দিয়ে যাবো। অপারেটিংয়ে অনেক কিছু আইটেম আছে, জাস্ট লাইক দিস। মানে আমাদের শাহরুখ খান কী করে? সবসময় হাতটা এরকম করে খুলে রাখে না, মানে কি অনেক কিছু আছে। অপারেটিংয়ে অনেক কিছু থাকবে। আচ্ছা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কিছু কিছু জিনিস থাকবে। কি কি জিনিস থাকবে আমি তা বলে দিচ্ছি এখন। ফিক্সড অ্যাসেটস, যেরকম ফিক্সড অ্যাসেটসগুলো কোনো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, মোটর ভ্যান, হোয়াট এভার মেবি দ্যাট, যেগুলো ফিক্সড অ্যাসেটস সেইগুলো আসবে হচ্ছে ইনভেস্টিংয়ে। তো জিদ্দা বছরে একটা সিনেমা বের করে, কিন্তু যখন বের করে তখন মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। তো জিদ্দা এই সিনেমাটা ইনভেস্টিংয়ে বের করে, তাই তো? এবার ফিনান্সিংয়ে কি করে? দেবদা আমাদের, ঠিক আছে? দেবদার কিছু পলিটিক্সের কিছু কথা আমার খুব ভালো লাগে, যেটা অন্য পলিটিশিয়ানরা বলে না। আমি পরে বলবো সেটা, আমি এখন যেহেতু কমার্সের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্লাস নিচ্ছি বলবো। দেখো তাহলে ফিনান্সিং কাকে করছি? দেবদাকে। কেন? উনি একটা পলিটিশিয়ান, মানে ভালো লেভেলের পলিটিশিয়ান অ্যাজ ওয়েল এজ ভালো লেভেলের অ্যাক্টর অলসো। সো তার কাছে ক্যাশের ট্রানজ্যাকশনটা বেশি ভালো হয়। যেরকম শেয়ার, ডিবেঞ্চার, লোন যখনই থাকবে না, তখনই ফিনান্সিংয়ে চলে আসবে। কত কি বললাম? শেয়ার, ডিবেঞ্চার, লোন, এইসব। এবার দেবদাকে কেন বললাম? কারণ উনি পলিটিশিয়ান, মানুষকে দেখাশোনা করে, মানে যেখানে যেখানে ঘাটাল, যেখানে মেদিনীপুর, উনি ওইখানকে সার্ভ করেন মানুষকে, তো ওইখানকার মানুষদেরকে কি করে? ফিনান্সিং দিক থেকে সাপোর্ট করে, তাই না? আমি সেই জন্য বোঝানোর জন্য আমি তোমাদেরকে নামগুলো মনে রাখার জন্য এটা দিয়েছি। এবার কোন কোন আইটেমগুলো অপারেটিংয়ে আসে, কোন কোন আইটেমগুলো ইনভেস্টিংয়ে আসে, কোন কোন আইটেমগুলো ফিনান্সিং আসে, প্রপার ভালো করে বুঝবো। তার আগে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই নামটা তোমরা শুনবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ মানে যে ক্যাশ, ক্যাশ মানে টাকা, এর থেকে তো বেশি কিছু না। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশের সমান মতো, মানে ক্যাশের মতনই কী কী জিনিস থাকে। একটা ক্যাশ তো থাকবেই, ক্যাশের ব্যাংক থাকবে, চেক মানে তো ব্যাংক, ড্রাফট মানে ব্যাংকের কাজ, মার্কেটেবল সিকিউরিটি বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, হোয়াট ইজ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট? যে ইনভেস্টমেন্টটা উইথিন 90 days বা থ্রি মান্থসের মধ্যে ওটা ক্যাশে কনভার্ট হয়ে যায়, সেটাকে বলছি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। কারেন্ট ইনভেস্টমেন্ট বি ওইটাই আছে যেটা তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে কারেন্ট ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, একই জিনিস প্রায় প্রায়। ঠিক আছে, এরপর আমরা আসবো যে কোনটা কি আইটেম আছে। আমি আগে সব থেকে বড়টা আসবো না, আগে শাহরুখ খান আসবো না, আগে কি আসবো? আগে আসবো ফিনান্সিং আসবো, আগে দেবদাকে নিয়ে কথা বলবো, তারপরে অন্য কোথাও যাবো। ঠিক আছে, তাহলে ফিনান্সিং এ দেখে কি কি আইটেমগুলো আছে। ফিনান্সিং অ্যাক্টিভিটি কার সঙ্গে কম্পেয়ার করেছিলাম? দেবদা। আচ্ছা, কেন কম্পেয়ার করেছিলাম? কারণ
উনি একজন পলিটিশিয়ান, মানুষজনকে সেবা করেন, সোসাইটি ওয়েলফেয়ারের জন্য তিনি কাজে লাগেন এবং মানুষকে তিনি সেবা করেন, তাই তো? এবার আমি একটা কথা বলি, একটা দেবদাস খুব সুন্দর কথা বলেছিল যে আমি পার্টি পলিটিক্স করি বা মানুষকে সেবা করি কোনো অন্য পার্টিকে ডোমিনেট করা বা আন্ডার এস্টিমেট করার জন্য নয়। ম্যাক্সিমাম আমাদের আদার পলিটিশিয়ানরা কী করে, অন্য পার্টি বা অন্য যারা রুলিং অপোজিশন পার্টি আছে তাদেরকে ডোমিনেট করে, তাদেরকে ছোট করে, তারা নিজে বড় হওয়ার জন্য। কাউকে মানে নিজেকে বড় করার জন্য কাউকে ছোট করার প্রয়োজন পড়ে না। যদি তুমি নিজে বড় হও তাহলে তুমি নিজেই বড় থাকবেই, কাউকে ছোট করার প্রয়োজন পড়বে না। তো এই কথাটা না খুব ভালো একটা কথা, তোমাদের লাইফে তোমরা রিলেট করতে পারবে যে কাউকে যদি মানে তুমি যদি নিজে বড় হতে চাও তাহলে তুমি কাউকে ছোট করার প্রয়োজন নেই। তুমি যদি নিজে বড় হও, দেখবে অন্যরা বা যারা আছে তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ তুমি একটা ভালো কাজ করছো, আরো এগিয়ে যাও। তো এখানে আমি কি বলছি, ফিনান্সিং এর সঙ্গে আরো রিলেট করছি, তিনি মানুষের সোসাইটির ওয়েলফেয়ারের জন্য কাজ করেন। অ্যাজ মানে একদম সেম ভাবে এটা ফিনান্সিং মানে হচ্ছে মানে পেড করা, কিছু দেওয়া, যেরকম হচ্ছে ইস্যু অফ শেয়ার, ডিবেঞ্চার, লোন, মানে শেয়ারস বিক্রি করা, ডিবেঞ্চার বিক্রি করা, লোন দেওয়া মানুষকে। তো এটা মানে ইস্যু করছে, তাহলে এগুলো সব কি হবে, প্লাস আইটেম হবে। কি হবে, প্লাস আইটেম, মানে এগুলো সব প্লাসে থাকবে, মানে হচ্ছে পজিটিভ সাইনে থাকবে, ঠিক আছে? এবার রিডেমশন বা রিপেমেন্ট, যখন রিডেমশন করছে বা রিপেড করছে, মানে আবার পেড করছে জিনিসটাকে, তাহলে পেড করলে কি হয়ে যাবে, তোমার টাকাটা কমে যাচ্ছে। মানে অবভিয়াসলি তুমি যখন কাউকে পেড করবে তাহলে তোমার পকেট থেকে ক্যাশ কমবে না বাড়বে, অবভিয়াসলি কমবে। তাহলে রিপেবল মানে হচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল, তুমি কোনো লোন নিচ্ছে সেটা তুমি শোধ করছো। তাহলে রিডেমশন বা শেয়ারস বা ডিবেঞ্চার, লোনটা কেন একটা লোন গিভেন হবে, তো ওটা রিডেমশন যখন হবে বা রিপেবল যখন হবে সেটা কি হবে, মাইনাস হবে। এবার থার্ড নম্বর পয়েন্ট কি, ইন্টারেস্ট পেড, ডিভিডেন্ড পেড, তোমার হচ্ছে রেন্ট পেড, ডিভিডেন্ড পেড, ইন্টারেস্ট পেড। বাট এই তিনটি জিনিস কি হবে, মাইনাস হবে। ওটা কেন মাইনাস হবে দাদা, দেখো যদি আমরা এটা ভালো করে বুঝি, মানে আমি যদি এই পয়েন্টগুলো দেবদা, জিৎদা, শাহরুখ খান কেন বলছি, তোমরা কি পয়েন্টটা বুঝতে পারবে। কি পয়েন্টটা যখনই তুমি ধরে নেবে যে ফিনান্সিং এ পেড আসে, ফিনান্সিং এ পেড কেন আসে, কারণ দেবদা সবাইকে দান করতে জানে। পেড তার মানে ডিভিডেন্ড পেড, ইন্টারেস্ট পেড, রেন্ট পেড, এগুলো সব পেড করছে কে, মানে দেবদার সঙ্গে তুলনা করছি, এগুলো পেড হয়। তাহলে ফিনান্সিং এ ইন্টারেস্ট পেড, ডিভিডেন্ড পেড, রেন্ট পেড, এগুলো সব পেড হয়, ঠিক আছে? আর কি আছে, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফটে মনে রাখবে, যখন ব্যাংক ওভারড্রাফটটা ইনক্রিজ করবে তখন ওটা প্লাস হবে, মানে বাড়লে প্লাস, মানে যদি ধরো 10,000 আছে আর ওইটা বেড়ে হয়ে গেছে 12,000, তাহলে 12,000 মানে 2,000টা প্লাস হয়ে গেল। এবার ধরো 10,000 আছে 7,000 হয়ে গেছে, তাহলে 3,000 যেটা রিমেনিং আছে সেই 3,000 টাকাটা কি হবে, মাইনাস হবে। তাহলে ইনক্রিজ করলে ব্যাংক ওভারড্রাফট প্লাস, ডিক্রিজ করলে ব্যাংক ওভারড্রাফট মাইনাস। এইটা হচ্ছে ফিনান্সিং। তাহলে একবার তাড়াতাড়ি করে মুখস্থ করে নিই, দেখি তো ফিনান্সিং কি আছে, ইস্যু অফ শেয়ার ডিবেঞ্চার লোন, রিডেমশন অফ শেয়ার ডিবেঞ্চার লোন, ডিভিডেন্ড পেড, রেন্ট পেড, ইন্টারেস্ট পেড। কেন, কারণ একটা দেবদা ফিনান্সিং করছে, কাউকে দিচ্ছে। আর কি আছে, ইনক্রিজ ইন ব্যাংক ওভারড্রাফট প্লাসে থাকে, ডিক্রিজ ইন ব্যাংক ওভারড্রাফট মাইনাস থাকে। ব্যাস, দ্যাটস ইট ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। এই কটা জিনিস যদি তুমি কি পয়েন্ট মনে রাখো, আমি আশা করি তোমাদের 99% কেসে ফিনান্সিং পুরো সলভ হয়ে যাবে। এরপর আসে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি কার সঙ্গে তুলনা করেছি, এবার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিটা কার সঙ্গে তুলনা করেছিলাম, জিদ্দার সাথে তুলনা করলাম। এবার উনি একজন খুব ভালো মানুষ, বছরে 1-2 সিনেমা বের করে, একদম সুপার ডুপার হিট বের করে, আর উনি অতটা ঝামেলাতে থাকেন না, মানে কোনো পার্টি পলিটিক্স বা কোনো রকম ওইসবের দিকে থাকেন না। উনি নিজে আসে, কাজ ফাজ করে চলে যায়, সুপার হিট ডুপার হিট ফিল্ম দেয়, একদম চলে যায় টলিউডে। তো একটা জিনিস মনে রাখবে, তো ইনভেস্টিংয়ে কি কি আছে, শুধু ফিক্সড অ্যাসেটসগুলো, ফিক্সড অ্যাসেটসের যে টার্মসগুলো আছে সেইগুলো আসবে। এবার বলতে চাই ফিক্সড অ্যাসেটস কোনগুলো, ফিক্সড অ্যাসেটস কোনগুলো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মোটর ভ্যান, ফার্নিচার, এইসবগুলো হচ্ছে তোমার ফিক্সড অ্যাসেটস। যখনই তুমি বিক্রি করবে, ধরো কোনো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফিক্সড অ্যাসেট যখন বিক্রি করবে বা ইনভেস্টমেন্ট যখন বিক্রি করবে, তখন তোমার কাছে কি আসবে, যে কোম্পানি থাকবে সেটা কি হবে, প্লাস মানে ক্যাশ আসবে, তার মানে ওটা পজিটিভ সাইনে আসবে। এমনি সেম ইউজুয়াল যদি তুমি বলো সেল করো তাহলে কি হবে, যদি পারচেস করো তাহলে কি হবে, পারচেস করলে তোমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, তার মানে এটা কি হবে, মাইনাসের ফিগারটা আসবে। এরপরে তুমি মনে করে দেখো আমাদের ফিনান্সিং এ কি ছিল, ইন্টারেস্ট পেড, ডিভিডেন্ড পেড, রেন্ট পেড, এটা কে করছিল, দেবদা করছিল না ফিনান্সিং এ গে। আর এখানে কি করবে, জিদ্দা করবে ইন্টারেস্ট রিসিভড, মানে সিনেমা করছে, টাকা নিচ্ছে, ওকে বিন্দাস চিল লাইফ এনজয় করছে। তাহলে ইন্টারেস্ট পেড, ডিভিডেন্ড রিসিভ, রেন্ট রিসিভ, এটা কিসে আসবে, পজিটিভ সাইনে আসবে। কেন, আমি টাকা পাচ্ছি, তো তাহলে টাকা পেলে কি হবে, আমার কাছে আসছে, তাহলে পজিটিভ সাইনে হবে অবভিয়াসলি। তারপরে কি, গুডউইল পারচেজ। গুডউইল পারচেজটা কি জিনিস, মানে ধরো তোমার একটা বছরে আছে, ধরো একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এটা ধরো 2021, এটা 2022, এখানে আমার আছে 80,000 টাকা, এখানে আছে 1 লাখ টাকা। তাহলে বলো এখানে কত টাকা ইনক্রিজ করেছে, 20,000 টাকা।
তার মানে আমি বলতে পারি যে 2021 থেকে 22 যায় যখন গেছে তখন 20,000 টাকা ইনক্রিজ করেছে, তার মানে গুডউইল নিশ্চয়ই কিছু পারচেস করেছে। তো যখনই কিছু পারচেস করছে গুডউইল, তার মানে এটা কি করছে, তাহলে আমার টাকা চলে যাচ্ছে, তাই গুডউইল পারচেসটা আমি কি করছি, নেগেটিভে করছি। এবার ধরো সেম ইউজার আমার 1 লাখ টাকা এখানে আছে আর এখানে 80,000 টাকা আছে, তার মানে কি হচ্ছে, গুডউইল কমে যাচ্ছে। এই কমে যাওয়ার যে ব্যাপারটা, এই যে কমে যাচ্ছে 20,000 টাকা, এটা কোথায় আসবে, এটা অপারেটিং এ আসবে। এবার অপারেটিংটা আসবো, কিন্তু এর আগে মানে ইনভেস্টিং আর ফিনান্সিংটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কি কি আছে, সেল অফ ফিক্সড অ্যাসেটস, পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, আচ্ছা ইন্টারেস্ট রিসিভ, গুডউইল পারচেজ, এই কটা আইটেম কি পয়েন্টস মনে রাখবে, এগুলো খাতায় সব নোট করতে থাকো। আর একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 AS3, এটা রিভাইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 রিভাইজ ভার্সন। আর এটা মনে রাখবে, ক্যাশ ফ্লো কিন্তু দুটো হয়, দুভাবে ভাগ করা যায়। ক্যাশ ফ্লো একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। আমরা কি মেথড করছি, ইনডাইরেক্ট মেথড করছি। কি মেথড করছি, ইনডাইরেক্ট মেথড করছি। এবার বলবে দাদা অপারেটিং এ কি কি আছে। দেখো অপারেটিং মানে কি হচ্ছে, শাহরুখ খানের সঙ্গে কম্পেয়ার করেছি, শাহরুখ খান সবসময় হাত খুলে রাখে এরকম ভাবে না। তো ব্যাপারটা হচ্ছে অপারেটিং এ কোনগুলো আছে, যেগুলো ইনভেস্টিং আর ফাইন্যান্সিং আছে না, সেটাই অপারেটিং আছে। যেটা ইনভেস্টিং আর ফাইন্যান্সিং এ আসে না, সেটা কোথায় আছে, অপারেটিং এ আছে। অপারেটিং এ খুব মানে শর্ট ট্রিকে আমরা মনে করব জিনিসগুলো কোথায় কি কোনটা আইটেমটা আছে, কোনটা অ্যাড হয়, কোনটা লেস হয়, একদম ভেরি ইজি, মানে একটা মানে খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে বলবো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো ইনভেস্টিং আর ফাইন্যান্সিংটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আসছি অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আসবো অপারেটিং অ্যাক্টিভিটি, যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে আর আমি তোমাদেরকে বোঝানোর জন্য অপেক্ষা করেছিলাম, যেটা অপারেটিং অ্যাক্টিভিটি। কার সঙ্গে তুলনা করেছিলাম, শাহরুখ খানের সাথে। মানে এবার দেখো ভালো করে বুঝো জিনিসটাকে একদম ক্লিয়ার কাট ভাবে, যে অপারেটিং মানে কি। অপারেটিং অ্যাক্টিভিটি মানে হচ্ছে ডে টু ডে এক্সপেন্সেস গুলো বা ডে টু ডে ইনকাম গুলো আমরা কোথায় নিয়ে আসি, অপারেটিং অ্যাক্টিভিটিতে নিয়ে আসি। এবার মনে রাখবে তোমার বইয়ের মধ্যে এই জিনিসগুলো তুমি আগে ভালো করে কপিতে নোট করো না, কারণ অপারেটিং অ্যাক্টিভিটি দেখতে পাবে তোমার বইয়ে অনেক লম্বা অনেক অনেক আইটেম দেওয়া আছে, কিন্তু আমি কি পয়েন্টগুলো দিচ্ছি, কি পয়েন্ট বলতে কি গেলো, দেখো নেট প্রফিট কারেন্ট ইয়ারটা থাকবে মাইনাস প্রিভিয়াস ইয়ারটা। এটা তোমরা এখন বুঝতে পারবে না, যখন তোমরা রিয়েলে অঙ্কগুলো করবে, আমি যখন অঙ্কগুলো করাবো তখন তোমাদের খুব ইজি হয়ে যাবে বুঝতে। তোমরা শুধু আজকে দেখে নাও যে কি কি আইটেমগুলো আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝো, নেট প্রফিট আছে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার, এন্ড কি কি আছে, ট্রান্সফার টু রিজার্ভ, প্রপোজ ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্স। এটা মনে রাখবো কি করে, এটা মনে রাখার একটাই ফর্মুলা হচ্ছে পিপিআইটি। পিপিটি মনে রাখবে, পিপিটি আর আই। তাহলে একটা কি কি বললাম, শর্ট ট্রিকটা কি বললাম, পিপিটি তো মনে থাকবে তোমাদের। পিপিটি মানে হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্সেশন, তারপর হচ্ছে টি হচ্ছে ট্রান্সফার টু রিজার্ভ, আই ফর ইন্টারিম ডিভিডেন্ড। ব্যাস, তাহলে মনে থাকে, তাহলে পিপিটি মনে থাকবে আর আই মানে হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। কি কি থাকবে তাহলে, প্রথমে নেট প্রফিট থাকবে, তার নিচে কি থাকবে, পিপিটি মনে থাকবে প্রভিশন ফর ট্যাক্স, প্রপোজ ডিভিডেন্ড, আর তোমার হচ্ছে ট্রান্সফার টু রিজার্ভ, আই হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। আচ্ছা তাহলে এই যে এটা বেরোলো প্লাস করে, সেটা কি বেরোবে, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেমস, এটা বেরোলো। তারপরে কি আসবে, অ্যাড নন ক্যাশ আইটেম। নন ক্যাশ আইটেম বলতে কোনগুলো, ডেপ্রিসিয়েশন, গুডউইল, ইন্টারেস্ট এক্সপেন্সেস, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস বা ইনভেস্টমেন্ট। আচ্ছা এইটা বলি, ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে, ডেপ্রিসিয়েশন লিখে দেবে। গুডউইল রিটেন অফ, আচ্ছা মনে পড়ছে গুডউইল পারচেস কোথায় করেছিলাম, ইনভেস্টিং এ করেছিলাম। যখন কি হচ্ছিল, টাকাটা বেড়ে যাচ্ছিল, 80,000 ছিল 1 লাখ হচ্ছে, তাহলে কত হচ্ছে, 20,000 বেড়ে যাচ্ছিল, তখন আমি কি করছিলাম, গুডউইলটা লিখছিলাম ইনভেস্টিং এ। কিন্তু এখানে যদি ধরো 21 সালে আছে হচ্ছে 1 লাখ, আর 22 সালে হয়ে গেছে ওটা 70,000, তার মানে যে 30,000 টাকা কম পড়ছে সেটা আসবে কিন্তু গুডউইল এখানে, বা রিটার্ন অফ গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক রিটার্ন অফ বলে এখানে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্সেস এখানে আসবে, অ্যাড আইটেমে আসবে, ঠিক আছে। আর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস বা ইনভেস্টমেন্ট, যে লসটা হয়েছে, ধরো আমি 80,000 টাকা কিনে 70,000 টাকা ডেপ্রিসিয়েশন, মানে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে আমার 60,000 টাকা আছে। এবার 60,000 টাকা জিনিসটা 50,000 টাকায় বিক্রি করলাম, তাহলে 10,000 টাকা যে লসটা, সেই লসটা আসবে এইখানে। তাহলে এই কটা আইটেম শুধু তোমরা নামগুলো মনে রাখো। তাহলে কি করে মনে রাখবে, এটা ডিজিআইএল, ডিজে, ডিজিআইএল, এটা শর্ট ট্রিক কি, ডিজিআইএল বলতে ডেপ্রিসিয়েশন, গুডউইল রিটার্ন অফ, আই ফর ইন্টারেস্ট এক্সপেন্সেস, আর এল ফর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস বা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এরপরে লেসে কি, সেরকম একই দেখো, ইন্টারেস্ট এক্সপেন্সেসটা যেরকম অ্যাড করেছিলাম, ইন্টারেস্ট যদি ইনকাম হয় তাহলে কি হবে, লেস করব। এই দেখো এখানে যেমন লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস করেছিলাম, এখানে লস দেখিয়েছিলাম, এটা কি করব, গেইন করব।
তার মানে লেসে কি কি আসবে, ইন্টারেস্ট ইনকাম, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস বা ইনভেস্টমেন্ট। এটা কি বেরিয়ে গেল, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। দেখো এই অপারেটিং বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস চলে এলো। এরপরে আরেকটা জিনিস আছে, এই যে অ্যাডে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। একটা জিনিস মনে রাখবে, তোমরা আমি তোমাকে বলছি পড়াতে যে অনেকে থাকে বেদের মধ্যে তোমাদের জীবনে যারা তোমাকে ছোট করবে, বা কোনো ফ্যামিলি মেম্বার্স, আউটসাইডার্স, কোনো ফ্রেন্ডস বা রিলেটিভস বা যেই হোক না কেন, বা তোমাকে নিজের জীবনে তোমার যে লক্ষ্যটা সেই ফোকাস থেকে তোমাকে মানে ডাইভার্ট করার চেষ্টা করবে। তো আমার মনে হয় তাদের সঙ্গে মুখ লাগানোটা আমার মনে হয় যে ঠিক নয়। কেন, তুমি যদি কোনো আর্গুমেন্ট জিততে চাও, ইফ ইউ ওয়ান্ট টু উইন এনি আর্গুমেন্ট, দেন লুজ দ্যাট আর্গুমেন্ট। আমি কি বললাম, যদি তুমি কোনো জীবনে আর্গুমেন্ট জিততে চাও, ইফ ইউ ওয়ান্ট টু উইন এনি আর্গুমেন্ট, দেন লুজ দ্যাট আর্গুমেন্ট, ইউ উইল উইন, ইউ উইল ডেফিনেটলি উইন দ্যাট আর্গুমেন্ট। বিকজ আমরা যখন মানে বেশিরভাগ মানুষ কি বলো তো, ওরা কি প্রমাণ করতে চায়, ওরা প্রমাণ করতে চাইছে আমি ঠিক। তারা কি প্রমাণ করতে চাইছে, আমি ঠিক। কোনটা ঠিক সেটা প্রমাণ করতে চায় না, আমি ঠিক সেটা প্রমাণ করতে চায়। যারা চেষ্টা করে যে আমি ঠিক, তাদেরকে ঠিকটা ঠিক বলে হিসাবে রেখে দিয়ে জাস্ট মুভ অন ইউর লাইফ অ্যান্ড ফোকাস অন ইউর টার্গেট, দ্যাটস ইট। আর যারা বলছে লেট দেম ওয়ার্ক, রাইট। তাহলে এরপরে আসবে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যেগুলো কমবে, কারেন্ট অ্যাসেট কোনগুলো বলবো, কারেন্ট অ্যাসেট স্টক, ডেটর্স, বিল রিসিভেবল, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটি কোনগুলো, ক্রেডিটর্স, বিলস পেবেল, এগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, কি কি বললাম, কারেন্ট অ্যাসেট কোনগুলো বলো, ডেটর্স বলো, ডেটর্স বলো, তিনবার বলো, ডেটর্স, বিল রিসিভেবল, স্টক, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট লায়াবিলিটি কোনগুলো, তোমার হচ্ছে বিলস পেবেল, ক্রেডিটর্স, এগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। যদি ডিক্রিজ করে কারেন্ট অ্যাসেট তাহলে আসবে, ইনক্রিজ করলে কারেন্ট লায়াবিলিটি এদিকে আসবে, অ্যাড আইটেমে আসবে। আর লেসে কি আসবে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, এটা লেস আইটেমে আসবে। আর লাস্টে কি হবে, ট্যাক্স পেড, যেটা প্রভিশন ফর ট্যাক্স যেটা আছে, সেটা কারেন্ট ইয়ারটা প্লাস হবে এইখানে, এই যে, আর যেটা প্রিভিয়াস ইয়ার থাকবে সেটা লেস হবে লাস্টে। তারপরে কি বেরিয়ে যাবে, নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আজকের ভিডিওটা এইটুকুই থাক, আর আমি নেক্সটে আরো একটু মানে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করবো। লাস্ট একটা ভিডিও কনসেপ্ট বোঝাবো, তারপরের থেকে আমি অঙ্কটা দেখাবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক দেখাবো। কারণ আমি চেষ্টা করি শর্ট ভিডিওতে কতটা এফিশিয়েন্টভাবে আর প্রোডাক্টিভ ওয়েতে স্টুডেন্টদের হেল্প হয়, যাতে তারা বুঝতে পারে। আর ওই কী পয়েন্টগুলো মনে রাখলে না তোমাদের সুবিধা হবে। এগুলো মানে হাসি ছলের মধ্যে তোমাদেরকে অঙ্ক বোঝালে তোমরা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো বা না করো, লাইক করো বা না করো, শেয়ার করো বা না করো, বাট একটা কমেন্ট করো যাতে আমি ইন্সপিরেশন পাই। কারণ একটা কমেন্টে আমাকে উঠতে বাধ্য করে যে আমি একটু লেজি মাইন্ড না করবো না, আমি একটু ডিমোটিভেট হচ্ছে করবো না। কিন্তু এই যে ভিডিওগুলোতে এই কমেন্টটা আমাকে সাংঘাতিক লেভেলে মোটিভেশন দেয় যে চলো, আমার জন্য তো কেউ অপেক্ষা করছে, সামওয়ান ইজ ওয়েটিং ফর মি টু ওয়াচ মাই ভিডিও। তো আমার এটা অপেক্ষাটা বা কমেন্টটা, এটা আমার যেন তোমাদের কাছে এক্সপেকটেশন রইলো যে এটা কমেন্টটা যেন তোমরা করো। চলো, আজকে ভিডিওটা এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।